আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আপনাদের দোয়াতে ভালোই আছি। তো কে কেমন আছেন, কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আজকে হচ্ছে যে একটা রেসিপি নিয়ে আসছি, এটা কম বেশি আপনারা সবাই জানেন, সবাই অনেক পছন্দ করেন। ইলিশ মাছের শুটকি যেটা, আর ইলিশ মাছ তো কম বেশি সবারই পছন্দ। ইলিশ মাছ পছন্দ না এমন কেউ আছেন নাকি কমেন্টসে অবশ্যই জানাবেন। আমার কাছে যেটা মনে হয় ইলিশ মাছ যেই মাছ পছন্দ করে না তারও হচ্ছে অনেক পছন্দের একটা মাছ হচ্ছে ইলিশ। তো যাই হোক, ইলিশ হচ্ছে তরকারি দিয়ে রান্না করা যায়, খালি রান্না করা যায়, তারপরে ফ্রাই করা যায়। সো সবভাবেই মজা লাগে। এমন একটা মাছ যে আপনি সবভাবেই রান্না করতে পারেন। তেমনি হচ্ছে ইলিশ শুটকি, যেটা আমার খুব পছন্দ। তো আমার শ্বশুর হচ্ছে বাজার থেকে ছোট ছোট ইলিশের শুটকি নিয়ে আসছিল, যদিও এটা ছোট ইলিশটা তেমন একটা ভালো লাগে না, বড় বড় পিসগুলোই ভালো লাগে। তো আজকে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে শুটকিটা রান্না করি। তো আমি হচ্ছে শুটকিটা ফার্স্টে হচ্ছে একটু লবণাক্ত থাকে, দেন আমি এটাকে একটু হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে রেখেছি। দেন এটাকে ওয়াশ করে আমি এটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মানে আমার রান্নার সুবিধার্থে ছোটো ছোটো কেটে নিলেই ভালো হয়। তো আমি হচ্ছে যে ফার্স্টে ধুয়ে তারপরে হচ্ছে এটাকে ভুনা করব। তো বেশি করে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে ইলিশ শুটকিটা ভুনা করতে অনেক মজা হয়। যদিও এটা তেমন একটা স্বাদ হয় নাই, কারণ এটা মনে হয় আসল ইলিশ ছিল না। আমাদের বাংলাদেশে সব ইলিশগুলা চলে যায় কোথায় কোথায় জানি না, আমরা এই হচ্ছে খেতে পারি না। আর অন্যান্য দেশে হচ্ছে ইলিশ খায় না, এমন একটা অবস্থা। আমাদের দেশের ইলিশ আমরাই হচ্ছে পাই না। তো এই তো ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে এটাকে আমি রান্না করব। ফার্স্টে হচ্ছে বলে দিই, আমরা হচ্ছে সরিষার তেলটা খুব পছন্দ করি, মানে পছন্দ করি না, আমরা সরিষার তেল দিয়ে বেসিক্যালি রান্না বান্না করি। তো সেটা যে কোনো তরকারি হোক। তো ফার্স্টে হচ্ছে আমি হচ্ছে কড়াইটাকে গরম করে নিচ্ছি। দেন হচ্ছে আমি এটাকে পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে দেন আমি বাকি সব মশলা অ্যাড করবো। তো এটা নর্মালি সবাই জানে, রান্নাবান্নার ভিডিও হচ্ছে কারা দেখে না। তারপর আমার কাছে খুব ভালো লাগে, আমি বেসিক্যালি ইউটিউবে ঢুকলেই হচ্ছে রান্নাবান্নার ভিডিও দেখি, যদিও আমি অত বেশি একটা রান্না করি না। তারপরেও ভাই গ্যাসই থাকে না, আমাদের বাংলাদেশে নতুন একটা সমস্যা, গ্যাস থাকে না। গ্যাস ছাড়া হচ্ছে আমরা ইলেকট্রিক চুলায় রান্নাবান্না করি, তো এটা একটা বিশাল প্রবলেম। তো আমি হচ্ছে তেজপাতা আর হচ্ছে শুকনো মরিচ দিচ্ছি। জাস্ট এইটা দেয় কি না আমি জানি না, বাট আমার কাছে ভালো লাগে দিলে, দেখতে সুন্দর লাগে। আর শুকনো মরিচটা দিলে আমার কাছে তরকারির স্বাদটা একটু অন্যরকম লাগে। তো দেন আমি এটার মধ্যে একটু রসুন বাটা দিয়ে দেবো। তো রসুন বাটাটা আমি একটু বেশি পরিমাণে দিব, আর কাঁচা রসুন তো দিবই, কাঁচা রসুনটা একটু পরে দিব। তো রসুন হচ্ছে আমার খুব পছন্দের একটা জিনিস, মানে আমি তরকারিতে প্রচুর পরিমাণে রসুন ইউজ করি। আর আদাটা হচ্ছে আমরা সব কিছুতে খাই না। তো যাই হোক, কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টসে অবশ্যই জানাতে পারেন। আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। তো আমার বেশি ভাগ মানুষ ইন্ডিয়া থেকেও অনেকে আমার ভিডিওগুলো দেখে। তো আমার কাছে খুব বেশি ভালো লাগে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতেও অনেকে দেখে। আমিও ইন্ডিয়ার অনেক ভিডিও দেখি। সো এই আর কি। তো আমি তো হলুদ, মরিচ, ধনে গুঁড়া দিয়ে দিব। তারপর এটাকে আমি ভালো করে কষাবো। তো মশলা এটা সবাই জানে, সব রাঁধুনিরাই এটা মানে খুব ভালো জানে যে মশলা আপনি যত কষাবেন তত তরকারিটা স্বাদ হবে, এই আর কি। তো বেসিক কিছু মশলা দিয়ে হচ্ছে রান্না। তো লবণটা হচ্ছে আমি একটু কম দিয়েছি, কারণ শুটকি তো এভাবেই লবণ দিয়েই ফ্রোজেন করে রাখা হয়। তো এই জন্য লবণটা একটু কম দিচ্ছি। তো ধোঁয়া উঠতেছিল, এই জন্য মোবাইল একদম ঝাপসা হয়ে যায় বারবার। তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, এক হাত দিয়ে রান্নাবান্না করতেছি, এই আর কি অবস্থা আমার ভিডিওর। তো আমি মশলাটা কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু মানে লেগে না যায়। তো এটা ভালো করে কষলে দেন আমি হচ্ছে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিব, আর কি শুটকির টুকরাগুলা। দেন এটাকে ভালো করে কষিয়ে আর হচ্ছে একটু ধনেপাতা আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলে হয়ে যাবে শুটকি। আর সাথে আমি একদম আস্তে আস্তে কিছু রসুনের কোয়া অ্যাড করব। এটা ভাতের সাথে খেলে অনেক ইয়ামি লাগে। যে কোনো শুটকিতেই আপনি এটা দিতে পারেন, তরকারিতেও দিতে পারেন, যেমন গরু মাংস, খাসির মাংস সব কিছুর মধ্যে আস্তে রসুন দিলে অনেক স্বাদ হয়। আর রসুনের উপকারিতা সম্পর্কে তো সবাই জানেন কম বেশি। তো এই আর কি, আমি হচ্ছে এটাকে কষাবো, কষায় হচ্ছে তারপরে আলহামদুলিল্লাহ অনেকগুলো ভাত খাইছি। আমার কাছে বেসিক্যালি তরকারি চেয়ে শুটকি, তারপর ভর্তা, এগুলো অনেক পছন্দ। কার কার আমার মতো এরকম পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবেন। এই তো আমার হচ্ছে রান্না প্রায় শেষ। তো তারপরে হচ্ছে আমি এখন আস্তা রসুনগুলো দিয়ে দিব।
তো আস্তা রসুনগুলো ফ্রিজে ছিল, যার কারণে একটু এরকম লাগছে। তো ফ্রিজ থেকে বের করে আমি হচ্ছে কিছু কাঁচামরিচ আর আস্তা রসুন আর একটু হালকা ধনেপাতা দিয়ে দেবো। যদিও ইলিশ শুটকির মধ্যে ধনেপাতা দেয় না, তাহলে শুটকির গন্ধটা চলে যায়, মানে যে ঘ্রাণটা আসে ওইটা চলে যায়। তারপর আমি একটু দিলাম আর কি, জাস্ট আমার ইচ্ছা অনুযায়ী যে যেভাবে পারে সে সেভাবেই রান্না করবে। তো রান্নাটা হচ্ছে একটা আর্ট, যে যেভাবে আর্ট করতে পারে সেটা মানে আরও বেশি ভাল লাগে। আর আমার কাছে কেন যেন মনে হয় যে রান্না দেখতে সুন্দর হয় সেটা খেতেও মজা হয়। সো আমি বেসিক্যালি সবসময় ট্রাই করি একটু সুন্দর করে রান্না করার। যদিও ভিডিওটা এত সুন্দর করে করতে পারি না, বাট রান্নাটা একটু আমি সুন্দর করেই করি। আর আলহামদুলিল্লাহ রান্নাটা মজাও হয়। তো আপনারা কারা কারা আছেন যারা শুটকি লাভার, তারা অবশ্যই এইভাবে ইলিশ শুটকিটা ট্রাই করবেন, অবশ্যই ভাল লাগবে ইনশাল্লাহ। আর কি বলবো, সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। আর আপনারা বরাবরই জানেন যারা আমার ভিডিও দেখেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে খুব বেশি ভালোবাসি, আর হচ্ছে অনেক এনজয় করি আপনারা যখন আমার ভিডিওগুলো দেখেন আর রিভিউ দেন। তো এই তো ছোটো একটা পেজ আমার। সো আপনারা না থাকলে হয়তো বা এত দূরও আগাতে পারতাম না। আপনাদের এই সাপোর্টটা হচ্ছে আমার জন্য খুব দরকার। যারা যারা সাপোর্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ। যারা যারা আমার ভিডিও দেখেন আর যারা যারা দেখেন না তাদের অনেক ধন্যবাদ। আর সামনে আমার ভিডিওগুলো দেখবেন, আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। যদি আপনাদের খাওয়াতে পারছি না, তারপরে হচ্ছে যে যারা যারা থাকেন বাসায় রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।